চীন বলল ঠিক আছে, আমার সোনা দেওয়ার দরকার নাই, আমার গভীর সম্বন্ধ দরকার নাই, মানুষ পাঠাচ্ছে। এই যে মায়ানমারে আজকে রোহিঙ্গা আসে কেন? এই যে চীনের সাথে কথা বলতে গিয়ে চীন পরবর্তী সময় এই যে আপনার রোহিঙ্গা পাঠালো, এখন 10-11 লক্ষ রোহিঙ্গা হারিয়ে দিতে আমাদের রোহিঙ্গারা শহীদ রাষ্ট্রের জিয়া রহমানের সঙ্গে এসেছিল, কিন্তু শহীদ রাষ্ট্রের জিয়া রহমান তার দৃঢ়তা দিয়ে, তার বুদ্ধিমত্তা, কূটনৈতিক সেই সফলতা দিয়ে সে পাঠিয়েছে, ফেরত পাঠিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া আমাদের দুইবারই পাঠিয়েছিল, বিগত পারেনি কেন? জনগণ দ্বারা নির্বাচিত সরকার ছিল না। এখন যেহেতু আমাদের বর্তমান প্রধান জনগণ দ্বারা নির্বাচিত, ওদের চীনের সাথেও গিয়ে অবশ্যই সেই সুসম্পর্কে বজায় রাখবে এবং সমানের সমান। চীন যত বড় রাষ্ট্রে হোক না কেন বাংলাদেশের উন্নয়নের পার্টনার। আমি মনে করি চীনের সাথে যদি আমাদের সম্পর্কটা আমরা উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের এই যে রোহিঙ্গা সমস্যার সম্পর্ক দূর হতে পারে। এবং আজকে যারা আমাদের চোখ রাঙিয়ে কথা বলতে চায়, ব্যারেজ করতে গেলে হুমকি দেবে, ব্যারেজ করতে হুমকি দেবে, অনেক কিছুই করবে, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। সবকিছুই আমরা যদি সম্পর্ক অন্যান্য জায়গায় যদি সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা মাথা উঁচু করে জানতে পারবো। সবশেষে আজকে যে বিষয়ে কথা বলে শেষ করতে চাই, আজকে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস। এই দিনকে ঘিরে সারা বাংলাদেশে নাশকতা করার তারা চেষ্টা করছে এবং সরকারের পক্ষ থেকে অতিমাত্রায় এখানে সতর্ক অবলম্বন করা হয়েছে। সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, 30 তারিখ পর্যন্ত বিজিবি নিয়োগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশকে অ্যালার্ট রাখা হয়েছে, আমাদের দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমি কালকে একটা শুরুতে বলেছিলাম, আজকে এখানে বলবো, কোনো সেনাবাহিনী নিয়োগের দরকার নেই, বিজেপি নিয়োগের কোনো দরকার নেই, পুলিশ নিয়োগ কোনো প্রয়োজন নেই। শুধু ক্যামেরা দিয়ে সিভিল ড্রেসে মিছিল করে ছবি উঠান, তারপর ছবিগুলি দেখে ধরে ধরে নিয়ে আরামে কাশি করে এবং ক্যারিং করে পাঠিয়েছে। বৈঠকে খাক, দীর্ঘদিন বাড়ি যাওয়ার খেয়েছে, ওখানে মজা খেয়েছে, আমরাও খেয়েছি, জীবন ধরাও খেয়েছে, তারাও খাক, অসুবিধা কি? এখন কথা হলো যে আমরা ওই আওয়ামী লীগের মতো মিথ্যা মামলা দিয়ে আমাদের মধ্যে টকশোকে ধরে নিয়ে এসে সর্বোচ্চ জেল দিল আমাকে, আমরা ওরকম দিতে চাই। কেন আমি বলছি কথাটা? আমার কথা যুক্ত হলো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যেহেতু নিষিদ্ধ, সেই কারণে নিষিদ্ধ কাজ করতে গেলে তাকে আইনের আওতায় আনা যাবে। তাই আজকের এই ষড়যন্ত্রটা কিভাবে করছে? ওই ভারতের বসে থেকে সরকারের উপর চাপ দিয়ে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, সাময়িক নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য দেশের অস্থিরতা সৃষ্টি করে আমাদের সরকারকে বেকায়দায় ফেলে তারা একটা সিদ্ধান্ত আমাদেরকে